যেহেতু কালিয়াচক একটা পৌরসভার উদ্যোগে, পৌরসভা এখনো হয়নি স্যার। হয়নি না, বিভিন্ন মতামত তিনারা ব্যক্ত করে আমাদের সমাজ থেকে ডেঙ্গু এবং ম্যালেরিয়ার মতো মারণ ব্যাধিগুলোকে তিনারা কিন্তু বিতাড়িত করতে চাইছেন। শিব বললাম বললাম আমরা ডেঙ্গু জ্বরে দিনে রাতে বসারো কাবরে, উপায় করে দাও নানা বাঁচি আমরা কেমন করে, হে ডানা বললাম বললাম আমরা ডেঙ্গু জ্বরে দিনে রাতে বসারো কামড়ে। যেভাবে সদল বলে সচেতন করে গেলেন কালিয়াচক চরমদি থেকে, যে যত্রতত্র জল জমে থাকা ডেঙ্গুর কিন্তু কারণগুলো থেকেই যাবে আমরা যত প্রচার করি না কেন। আর আপনার পার্কের যে পরিবেশ, আমি ক্যামেরাটা আপনাকে দেখালে ওই জায়গাটা দেখাতে পারবো। যেহেতু কালিয়াচক একটা পৌরসভার উদ্যোগে, পৌরসভা এখনো হয়নি স্যার। হয়নি না। আচ্ছা, তো যাই হোক, উচিত ছিল হওয়া, কারণ কালিয়াচক একটা বিরাট এরিয়া রাইট। এবং কালিয়াচকের মতো জায়গা যদি আজ পৌরসভা না হয় তাহলে খুব অন্যায় এটা। কারণ কালিয়াচকের মতো বড় থানা বা এত অ্যাভেলেবল জনসাধারণের মানে কোনো জায়গাতে হয় না। কারণ এক কলকাতা থেকে আর এক শিলিগুড়ি পর্যন্ত এটা একটা রাস্তার মেন। সুতরাং এই মেন রাস্তাতে আজ যে জলগুলো জমে আছে কালিয়াচকে দেখছি আমি, তো যদি আজ সরকার যদি এটার পক্ষ থেকে যদি ব্যবস্থা না নেয়, তাহলে কিন্তু খুব অন্যায় করবে। তবে কথা হচ্ছে যে যখন এটা গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে আছে, তো তাদেরকে দেখতে হবে, এসব উপায় নেই, কি করবো বলুন। মানে এই জল জমে থাকার পরিপ্রেক্ষিতে আপনি কালিয়াচক এবং নির্বিশেষ কালিয়াচকের পার্থক্য সকলকে বললেন আপনারা এগিয়ে আসুন, এটাকে পৌরসভার যোগ্যতায় নিয়ে যাওয়ার একটা চেষ্টা। অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ এরকম বক্তব্যকে নির্বিশেষ কালিয়াচক এবং বঙ্গবাসীর পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য অসংখ্যবার ধন্যবাদ জানিয়ে একবার আর আপনার জানতে চাইবো স্যার, আপনার নামটা বলবেন। আমার নাম হচ্ছে অনিল কুমার পান্ডে, চৌরি অনন্তপুর সাংস্কৃতিক পরিষদের গম্ভীরা গানের আমরা দল।